একটা খাবো, দুটোকে খাবো, সব কটাকে চিবিয়ে খাবো। ওরে বাবারে, এটা কি দেখলাম! একটা খাবো, দুটোকে খাবো। বর্ষার এক গভীর রাতে টফি হঠাৎ বাইরে থেকে হু 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 শব্দ শুনল। ওরে বাবারে, টফি এটা কি জানালা দিয়ে দেখলাম! দেখে দূরের পুরনো বাড়িটাতে হলুদ আলো জ্বলছে, চারপাশে অন্ধকার। টফি কাদামাখা পথ ধরে দৌড়ে যাচ্ছে তার বন্ধু ঝুপি ছাগল আর পুটকু হাঁসের কাছে। চলো আমরা খুঁজে দেখি ওই বাড়িতে কে থাকে। টফি সাহস করে বলছে চলো। রাতের আধারে তিন বন্ধু বিড়াল, ছাগল, হাঁস ব্যাগ ও টর্চ হাতে লম্বা ঘাসের পথ ধরে হাঁটছে। কাঠের দরজা ধীরে ধীরে খুলে যাচ্ছে, ভেতর থেকে কুয়াশা বের হচ্ছে। সবাই চমকে গেল। অন্ধকার হলঘর, ছেঁড়া পর্দা উঠছে, ধুলো মাখা আসবাব, মেঝেতে জাল ও মাকড়সার বাসা। ভূত আছে বলে ঝুপি চিৎকার করে। টফির পেছনে লুকালো। টফি চারপাশ দেখছে। টফি কাঠের সিঁড়ি বেয়ে ওপরে উঠছে। সিঁড়ির ধাপে ধাপে পরমর শব্দ হচ্ছে। পেছনে অন্ধকার। একটি পুরনো ঘরে টেবিলের উপর রাখা একটি ডায়েরি। টফি তা খুলছে। বাইরে বাজ পড়ছে। ডায়েরির পাতায় লেখা, এই বাড়িতে গুপ্তধন আছে, কিন্তু সাবধান। পাশে টফির মুখ বিস্মিত। হঠাৎ ঘরের বাতি জ্বলে উঠল। সবাই চমকে উঠল। তারপর পরক্ষণেই আবার নিভে গেল। পুটকু হাঁস একটি রশি ধরে টানছে। ওপরে ফাঁদ, বাতি ও ভূতের প্রপস দেখা যাচ্ছে। টফি আর ঝুপি অবাক। একটি গোপন দেয়াল ফাঁক করে তারা বের করে একটি লোহার বাক্স। তার ভিতরে ঝকঝকে সোনার কয়েন। টফি বলল, ভূত নয়, এটা ছিল এক পুরনো গুপ্তধনের রহস্য। লাইক, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।